তারা কামনা করত তাদের মনের মকসুদ পূর্ণ হওয়া। তামিমার মূল অর্থ হলো তামাম থেকে, মানে পূর্ণ হওয়া থেকে। তারা এ দ্বারা উদ্দেশ্য করতো যে এ দ্বারা তাদের উদ্দেশ্য সফল হবে, এই জন্য এর নাম রাখা হয়েছে তামিমা। তো তামিমা জাহেলিয়াতের এটা প্রক্রিয়া, তারা এটার মাধ্যমে সুস্থতা, নিরাপত্তা, ভাবে বিভিন্ন প্রকার রোগ বালা মুসিবত থেকে তারা আত্মরক্ষার মাধ্যমে সেটা গ্রহণ করে। তো যে তামিমা এ জাতীয় হয়, এ জাতীয় তামিমা, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। কোরআন হাদিস বহির্ভূত, সেটা কড়ি দিয়ে হোক, পাথর দিয়ে হোক, অথবা কোনো দুর্বোধ্য কথা দিয়ে হোক, অথবা সরাসরি শিরকি কথাবার্তা দিয়ে হোক, এগুলি বিষয়ে সমস্ত উলামায়ে দ্বীন, এই ইসলামের উলামায়ে কেরাম একমত যে এগুলি হারাম এবং এগুলি শিরকি তামিমা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমা সংক্রান্ত যত বর্ণনা এনেছেন, যত কিছু বলেছেন, এই জাতীয় তামিমার উপরে প্রযোজ্য হবে, এখানে কোনো দ্বিমত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো সে শিরক করলো। মুসনাদ আহমদের হাদিস। তামিমা, বললাম তো তামিমা মানে হলো পূর্ণতা। তামিমা এটা জাহিলিয়াতের একটা ছিল, মাধ্যম ছিল, প্রক্রিয়া ছিল। তারা এর দ্বারা কি করতো, বদ নজর এড়িয়ে চলার ব্যবস্থা করতো, বিভিন্ন অনিষ্ট থেকে আত্মরক্ষার ব্যবস্থা করতো। এক কথায় তাদের মনের মকসদ পূর্ণ করার জন্য এটাকে ব্যবহার করতো। এই জন্য এর নাম হলো তামিমা, যে এর মাধ্যমে তাদের মনের আশা পূর্ণ হবে, তারা যেটা করতে চেয়েছে। এই তামিমা দুই প্রকার। এক প্রকার হলো কোরআন হাদিস বহির্ভূত, সেটা পাথর ইত্যাদির মাধ্যমে হোক, বা সুতা ইত্যাদির মাধ্যমে হোক, অথবা শিরকি কালাম দিয়ে হোক, এগুলি সবই কি তামিমা এবং এগুলি শিরক, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো সে শিরক করলো। মুসনাদ আহমদের হাদিস, 1678 নম্বর হাদিস, 16781 নম্বর হাদিস। যা হোক, এ হলো তামিমা, এবং শেখ আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন, সিলসিলা সহিহা 892 নম্বর হাদিস। তো এই তামিমাকে শিরক বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিসের ভিতরে তামিমা বলে উল্লেখ করেছেন, উদ্দেশ্য হলো এই জাতীয় তামিমা। জাহেলিয়াতের যুগে যে তামিমা ব্যবহার করা হতো, বা কোরআন হাদিস বহির্ভূত যে তামিমা ব্যবহার করা হয়, বা শিরকি কথা দিয়ে যে তামিমা করা হয়, সেটাই হলো কি নিষিদ্ধ তামিমা। এবং সমস্ত উলামায়ে কেরাম শিরকি কার্যকলাপ করা তখন এরকি তামিমাগুলি ছিল, প্রচলিত ছিল। কাজে এই প্রকার তামিমা শিরক, এখানে উলামায়ে কেরামের কোনো ইখতিলাফ নেই, সব একমত যে এগুলো শিরকি তামিমা। মানে কোরআন হাদিস বহির্ভূত যেগুলি হয়, প্রক্রিয়া হয়, যেমন পাথর ইত্যাদির মাধ্যমে, সুতো তাগার মাধ্যমে, বা শিরকি কথাবার্তার মাধ্যমে, বা দুর্বোধ্য কথাবার্তার মাধ্যমে, এগুলোকে তারা শিরক মনে করে। এবং এগুলি ছোট শিরক, বড় শিরক। সরাসরি যদি গায়রের নামে কিছু চাওয়া হয়ে থাকে তাহলে ওটা বড় শিরক, আর যে দুর্বোধ্য কথাবার্তা দিয়ে হয়তো ওটাও শিরক, কিন্তু ওটা ছোট শিরক। এই গেল কোরআন হাদিস বহির্ভূত যেটা তামিমা। কোরআন হাদিস দিয়ে যে তামিমা লেখা হয়, এই তামিমার বিধানে উলামায়ে কেরামের ইখতিলাফ এসেছে, যে এই তামিমা ব্যবহার্য কিনা, ব্যবহার করা যাবে, ইখতিলাফটা পাওয়া যায়। কিন্তু কোরআন হাদিস বহির্ভূত যে সমস্ত তামিমা, বা আমরা তাবিজ বলে থাকি আমরা আমাদের পরিভাষায়, মানে আশ্রয় প্রার্থনা করা হয়ে থাকে, এগুলি কি শিরক। কোরআন হাদিস বহির্ভূত শব্দ দিয়ে, বা ওই দুর্বোধ্য কথা দিয়ে, বা ওই
কুচি পাথর, পাথর, কড়ি ইত্যাদি দিয়ে, এগুলি হলো কি শিরকি তায়াম্মুম। এগুলির বিষয়ে উলামায়ে দ্বীনের কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফটা হলো কোরআন হাদিস দিয়ে যদি লেখা হয় বা আল্লাহর আসমা এবং সিফাত দিয়ে যদি তামিমা লেখা হয়, তাহলে এটা শরিয়ত সম্মত কিনা, এটা চলবে কিনা, এটা জায়েজ কিনা জায়েজ, এখানে উলামায়ে কেরামের বিস্তর ইখতিলাফ রয়েছে। মানে কোরআন হাদিস সম্মত, কোরআন হাদিস দিয়ে লেখা তামিমা বা তাবিজ যেটাকে আমরা বলি। তো এই বিষয়ে আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে সালাফ থেকে, সালাফে সালেহিন থেকে ইখতিলাফ চলে আসছে। সেই সালাফি যুগ থেকে এই তাবিজ কবজ ব্যবহারে ইখতিলাফ রয়েছে, কোনটাতে যেটা কোরআন হাদিসের মাধ্যমে লিখিত হয়, যে তাবিজে, যে তামিমাতে কোরআন হাদিস কি ইনক্লুড করা হয়েছে, এখানে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম, বিশেষ করে মুতাআখির উলামায়ে কেরাম, তামিমাকে তারা যে না করে থাকেন, মানে হারাম বলে থাকেন, এবং তাদের ভিতরে সালাফে সালেহিনের মধ্য থেকে বেশ কয়েকজন সাহাবীর নাম কোট করা হয়ে থাকে, যেমন সাহাবী ইবনে আব্বাস, হুযায়ফা, উকবা ইবনে ওকাইম প্রমুখ সাহাবীদের নাম কোট করা হয়ে থাকে যে এনারা এগুলি তামিমাকেও তারা কি করতেন, নাজায়েজ মনে করতেন, মাকরুহ মনে করতেন। তখন ধরে সালাফ থেকে যে তামিমার কোরআন হাদিস ভিত্তিক তাওয়িজ এই বিষয়ের সাপোর্ট পাওয়া যায়, তাদের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম এসেছে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আসের নাম এসেছে, অনুরূপভাবে তাবি আবু জাফর আল বাকের তার নাম এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল তার এক বর্ণনা মতে তিনি এদিকে গিয়েছেন। অনুরূপভাবে ইমাম শাফির বর্ণনা রয়েছে। ইমাম আহমদ বিন মালিক, ইমাম আহমদের কথা বলা হলোই, ইমাম আবু হানিফারও এই মর্মে সাপোর্ট রয়েছে। এক কথায় বলা যেতে পারে তিন ইমামেরই এই বিষয়ে মত পাওয়া যায় যে তারা এটা সাপোর্ট করছে, যদি কোরআন হাদিস দিয়ে তামিমা করা হয়ে থাকে বা তাবিজ লেখা হয়ে থাকে, তো তারা এদিকে গিয়েছে যে এগুলো বৈধ রয়েছে। এটা কি পছন্দ করেছেন, এটাকে ইখতিয়ার করেছেন, মানে জায়েজ বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এবং তারই স্বনামধন্য শাগিরদ হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জামিয়া। তো এই হলো পক্ষে বিপক্ষের উলামায়ে কেরাম, তাদের নাম কোট করা হয়েছে যে তারা এদিকে এবং তারা এদিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন হাদিস সম্মত, কোরআন হাদিস দিয়ে যে তাবিজ ঝোলানো হয় বা যেটা তামিমা বানানো হয়, এটার বৈধতা বিষয়ে ইখতিলাফ রয়েছে। বেশ কিছু উলামায়ে কেরাম অতীতের এবং বর্তমানেও বলা যেতে পারে পক্ষে রয়েছেন, আবার বেশ কিছু উলামায়ে কেরাম বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে এই ইখতিলাফটা আমরা বলতে পারি জায়েজ এবং না জায়েজ, জায়েজ এবং না জায়েজ, জায়েজ না জায়েজ না। কিন্তু আরেকটা প্রশ্ন হলো যে এই তাবিজগুলি কি শিরক? তবে কোরআন হাদিস দিয়ে লেখা, কোরআন হাদিস দোয়া জিকির আজকার দিয়ে লেখা যে তাবিজ ব্যবহার হয়ে থাকে, এগুলো কি শিরক? তো শিরকের বিষয়ে আমরা যে দেখি অতীতের উলামায়ে কেরাম, সৌদি আরবের একজন গবেষক তিনি বলছেন যে কোরআন হাদিস দিয়ে যে তাবিজ লেখা হয়, এই তাবিজ নাজায়েজের বিষয়ে ইখতিলাফ রয়েছে, জায়েজ নাজায়েজের বিষয়ে, হালাল হারাম হওয়ার বিষয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু এটাকে শিরক কেউ বলেনি। অতীতে কোনো সালাফ পাওয়া যায় না যে কোরআন হাদিস সম্মত তাবিজ বা তামিমা লটকানোটাকে শিরক বলেছেন। অতীতের কোনো সাহাবী তাবি থেকে কোনো বর্ণনা পাওয়া যাচ্ছে, এমনকি বড় বড় মুজতাহিদ আইম্মা থেকে এর কোনো সাপোর্ট পাওয়া যায় না। এই জন্য সৌদি আরবে ওই একজন বড় আলেম আকীদার
প্রফেসর ভার্সিটির, উনি বলছেন যে যারা বলে যে কোরআন হাদিস সম্মত তাবিজগুলি শিরক, তাদের কোনো সালাফ নাই, মানে তাদের অতীতে কেউ এই কথা বলে। আর আসলেই যেটা শিরিক হবে, শিরিকের বিষয়ে সালাফ ইখতিলাফ করার কথা নয়। সালাফ মানে সাহাবা কেরাম, তাবিঈন, ইমাম, আইম্মা, মুহাদ্দিসিন, তাদের সাধারণত এই জাতীয় ইখতিলাফ পাওয়া যায়, বিশেষ করে সাহাবা তাবিঈদের ভিতর। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে খোদ সালাফ থেকে ইখতিলাফ আসছে। তো এরকম না যে কেউ বলবে এটা তাওহীদ আর কেউ বলে শিরিক, এটা নয়। সালাফরা কোনটা শিরিক কোনটা তাওহীদ ভালো করে জানতে, বিশেষ করে সাহাবা কেরামদের বিষয়ে, তাবিঈন ইমামদের বিষয়ে এরকম ইখতিলাফ বলা যাবে দুর্লভ। তো উনি বলেন যে এর কোনো সালাফ নাই। কোরআন হাদিস সম্মত যে তাবিজগুলি লেখা হয় সত্যিকার অর্থে, মানে সেখানে কোড নাম্বার নেই। যেমন আমাদের দেশে দেখা যায় যে কোরআন হাদিসের নাম এদিকে আর এদিকে তাবিজে কি দেওয়া রয়েছে, কোড নাম্বারে ভরা, আর বিসমিল্লাহ নাম দিয়ে 786 দিয়ে। এটাই তো একটা প্রথম গলত, মানে শুরুতেই গলত। 786, 420 এই জাতীয় কোড ব্যবহার করা এটা ইসলাম সম্মত নয়। এগুলি ইহুদি বিদ্যা, এগুলির কোনো ভিত্তি নেই ইসলামে। যদি প্রত্যেকটা অক্ষর একটা কোড রয়েছে, যেমন আলিফ যেমন 1 নাম্বার, বা তো 2, জিমে 3 হয়, এখানে প্রত্যেকের একটা কোড রয়েছে, প্রত্যেক অক্ষরের। কিন্তু এই কোড ব্যবহার করে কোরআন তেলাওয়াত করা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত, এবং এটা কি ইহুদি কালচার। আর 786 লিখলে যে বিসমিল্লাহির রহমানির রহিমের কোড হয়, এটাতে ভুল। বরং গবেষণা করে দেখা গিয়েছে অক্ষরগুলি যদি কোড বের করা হয়, মান বের করা হয়, তাহলে 787 পায়। তাহলে এই কোড আসলো থেকে, এই কোড কার সাথে মিলে? পরীক্ষা করে দেখা গিয়েছে যে হরে কৃষ্ণা, হিন্দুদের যে দেবতা, এই হরে কৃষ্ণার সাথে একবারে অক্ষরে মিলে যায়। মানে হরে কৃষ্ণ লিখতে যতগুলো অক্ষর লাগে, এই অক্ষরগুলির মান দাঁড়ায় 786। তার মানে অতি সূক্ষ্ম কৌশলে, অতি কুট কৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের ভিতরে এই হরে কৃষ্ণার এই নাম। এই জন্য অনেক সময় দেখা যায় হতভাগ্য মুসলিম কোন কোন জায়গায় মসজিদে নাম দিয়ে 786 দিয়েছে। এটা মাসার প্যাডে আমি দেখলাম সৌদি আরব থাকাকালীন নাম দেখা প্যাডে দেওয়া হয় 786। তো 786 দেখে আমি বুঝতে পেরেছি তোমাদের মাদ্রাসাটা একটা বেদাতি মাস, আর তোমরা বেদাত চর্চা করে থাকো আর এসেছে চান্দাবাজি করতে। আমি একটু তাদেরকে সহযোগিতা করি, তারা চেয়েছিল আমার মাধ্যমে কিছু পরিচিত হয়ে, মানে যাতে করে ওদের মাথা চান্দা হয়। আমি মানে পেট দেখে বুঝতে পেরেছি 786 দিয়ে কি শুরু করছে বিসমিল্লাহ বলতে চাচ্ছে। তো এটা সঠিক নয়, এটা হিসাবগত ভাবেও সঠিক নয়। 786 কি হয়? হরে কৃষ্ণা। সুতরাং মসজিদের উপরে যদি লেখা হয় 786 হরে কৃষ্ণা দিয়ে শুরু হলো, মুসল্লি হরে কৃষ্ণা বলে কি ঢুকলো, প্যাডে লেখা হলো একই কথা। তো এগুলো ব্যাড কালচার, এগুলি সবই কি নিষিদ্ধ এবং খারাপ, এবং এগুলি শিরকি তামিমার ভিতরে নেওয়া যেতে পারে। কিন্তু নিশ্চয় কোরআন আয়াত, হাদিস, রুকিয়া সনদ দোয়াগুলি, এগুলি যদি অ্যাড করে তাবিজ লেখা হয়, তাহলে এখানে বুঝতে পেরেছেন যে সালাফদের ভিতরে কিছু উলামায়ে কেরাম রয়েছেন যারা পক্ষে গিয়েছেন, যাদের খেলাফত করা হয়েছে আল্লাহ বলেছেন। আর সালাফদের ভেতর থেকে বেশ কিছু সালাফ তারা এদিকে গিয়েছেন না, এটা জায়েজ নাই, এটা মাকরুহ। যেমন ইবনে মাসউদ তাতে বর্ণনা পাওয়া যায় যে কেন ইয়াকরাহুনা তামাইম কুল্লাহা, তাবি বর্ণনা করছেন যে তারা সবাই কি এই তামামকে মাকরুহ মনে করছেন, কোরআন আর গায়রে কোরআন, কোরআন থেকে হোক বা কোরআন বহির্ভূত হোক, এগুলোকে তারা মাকরুহ জানতেন। তো ইবনে মাসউদের শাগির্দ বলছেন, মুজাহিদ যা হোক, তো এই তাবি বিদ্যান বলছেন যে সাহাবায়ে কেরাম
কানু ইয়াকরাহুন, এক কথায় উনি বলছেন যে ওনারা খারাপ জানতেন। ওনারা কারা বলতে ইবনে মাসউদ উদ্দেশ্য এবং তার বিশেষ করে শাগিরদরা উদ্দেশ্য করেছেন অনেক উলামায়ে কেরাম, আর কেউ কেউ বলছেন সাহাবায়ে কেরাম। তো যা হোক, নাম সহ যে সমস্ত সাহাবায়ে কেরামদের লিস্ট পাওয়া যায় যে তারা এটাকে নাজায়েজ মনে করতেন, মানে কোরআন দিয়ে হলো এই জাতীয় তাবিজকে নাজায়েজ মনে করতেন, তাদের ভিতরে ইবনে মাসউদ নাম সবচেয়ে উল্লেখযোগ্য। অনুভাবে আরো কিছু নাম উল্লেখ করেছি, যেমন হুযায়ফা, ইবনে আব্বাস, উকবা, অনুভাবে ইবনে উকাইম, এই সমস্ত সাহাবায়ে কেরাম প্রমুখ থেকে পাওয়া যায় যে তারা এগুলোকে নাজায়েজ মনে করতেন। কিন্তু নাজায়েজ মনে করতে এতটুকু হয়, জায়েজ না জায়েজ, হালাল হারাম বাস। কিন্তু শিরক মনে করতেন এমন কথা অতীতের সালাফ থেকে পাওয়া যায়। তবে আমি দেখেছি যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এটাকে ছোট শিরক গণ্য করেছেন, ছোট শিরক গণ্য করেছেন। তো বলা যেতে পারে শেখ বিন বাজ যদি ছোট শিরক বলেও থাকেন, তার এ কথার সালাফ নাই। হ্যাঁ, নাজায়েজ বললে সেটা তো সালাফ আছে, এবং অসংখ্য উলামায়ে কেরামের দিকে গিয়েছেন, নাজায়েজের কারণ হিসেবে তারা দর্শিয়েছেন যে এর মাধ্যমে তারা শিরকের পথকে বন্ধ করতে চায়। কারণ যখন এই জাতীয় তাবিজের বহিত দিবেন, কত দিবেন, তখন তারা কি এর চড়াগুলি দিয়ে অবৈধ তাবিজ অর্থাৎ শিরকি তাবিজ ঢুকিয়ে দিবে। তাবিজ মানে হচ্ছে প্রার্থনা, আশায় প্রার্থনা করা। তখন আল্লাহর নিকটে আশায় প্রার্থনার পরিবর্তে কার নিকট করবে? এই জিন, শয়তান ইত্যাদির দিকে। যেটা আমরা এখনো লক্ষ্য করে দেখছি যে একটা পীর সাহেব, বাংলাদেশের বিখ্যাত পীর, তারপরও উনি তাবিজ লিখছেন শয়তান, হামান, নমরুদ, কারুন, ফেরাউন দিয়ে। এই কথাগুলি বারবার করে উনি কয়েক লাইনে লিখেছেন, সেখানে আল্লাহর কোনো কথাই নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এই জন্য নিষেধ করেছেন, নাজায়েজ বলেছেন যে এগুলোর অপব্যবহার হবে, মানুষ এটা থেকে শুরু করবে কি অবৈধ শিরকি তাবিজে চলে যাবে। অন্যভাবে কোরআন হাদিসের বেহরমতি হয় এভাবে তাবিজ আকারে রাখলে। কারণ বাথরুমে যাবে, স্বামী স্ত্রী মেলামেশাকালীন এটা থাকতে পারে তাদের গলায়, তাদের শরীরে অঙ্গে থাকতে পারে। তো এর মাধ্যমে কোরআন কারিমে তাজিম হলো না ইত্যাদি। আল্লাহ কুল্লি হাল নাজায়েজ বলছে, কিন্তু শিরিক বলা লোকের সংখ্যা একেবারে নগণ্য। বললাম তো যে অতীতের কোন সাহাবায়ে কেরাম, তাবেঈন এযম থেকে এরকম কোনো প্রমাণ নাই যে কোরআন হাদিস দিয়ে তাবিজ বানালে সেটা শিরকের পর্যায়ে যাবে বা শিরিক বলা হয়েছে। এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তাকে আমরা শ্রদ্ধা করি, তবে তার কথার সালাফ নাই, সেটা আমরা অন্য বিজ্ঞ আলেম থেকে বুঝতে পারি। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এর আলোচনাগুলি আমি দেখেছি, অ্যানালাইসিস করেছি। তাতে উনি কোন আলোচনায় উনি বলছেন যে বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কোরআন হাদিস বহির্ভূত হলে সেটা নাজায়েজ, আর কোরআন হাদিস দিয়ে লেখা তাবিজ, তামিমা, তিনি বলেন যে এটা নাজায়েজ হওয়ার বিষয়ে উলামায়ে কেরামের মত আছে, পক্ষেও মত আছে। তবে উনি মনে করেন, তবে কেউ যদি তাফসিল আলাইয়া শাক্কুন, ওকে গুনাহগার প্রমাণ করাটা আমার জন্য কঠিন, আমার উপর, মানে ওকে আমি গুনাহগার বলতে পারি না। তার কিছু আলোচনা, এক আলোচনা এটাও আছে, তাফসিল আলাইয়া শাক্কুন আমার জন্য কষ্টকর। মানে কেউ যদি এটাকে ইউজ করে, মানে কোরআন হাদিস সম্মত তাবিজকে অনন্য আদব ঠিক রেখে, তাহলে আমি এটাকে মানে গুনাহের কাজ বলতে আমি কষ্ট পাই, আমার জন্য কষ্টকর। হলো শেখ ইবনে উসাইমিনের কথা। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এটা আমরা নাজায়েজ বলবো, কিন্তু এটা শিরিক হবে না। শিরিক মানে কি? শিরিক মানে গায়রুল্লাহকে আশ্রয় চাওয়া। তো যে এটা করেছে সে গায়রুল্লাহকে আশ্রয় চেয়েছে, কোরআনের আয়াত দিয়ে আল্লাহর কাছে তো আশ্রয় চেয়েছে, দোয়া দিয়ে আল্লাহর কাছে তো আশ্রয় চেয়েছে। গায়রুল্লাহর কাছে আশ্রয় চাইলো কোথায়, থেকে যে এটা শিরিক হলো। তো উনি বলেন না, এটা শিরিক হবে। মানে ছোট শিরক যে যারা বলেন তাদের প্রতিবাদ করেছেন, উনি বলছেন না, এটা শিরিক হবে। এই হলো কোরআন হাদিস দিয়ে তাবিজ ব্যবহার করলে বা তামিমা ব্যবহার করলে এর হুকুম কি। তো কোরআন হাদিস দিয়ে তাবিজ ব্যবহার করলে প্রচলিত যেটা আমরা দেখি, কোরআন হাদিসের যেটা তাবিজ যদি সত্যিকার অর্থে কোরআন হাদিস থাকে,
তাহলে এটাকে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন এবং তাবেঈনদের ভিতর থেকে বেশ কিছু তাবেঈন কেরামের নাম কোট করা হয়েছে। তাদের থেকে ওই বর্ণনাগুলি বিশুদ্ধ অশুদ্ধর বিষয়ে কথা রয়েছে, তবে এরপরও ছাঁটাই বাছাই করো সালাফে সালেহিনদের ভিতরে কিছু না কিছু টিকবেই। এবং এটা প্রসিদ্ধ কথা যে সালাফরা এই বিষয়ে ইখতিলাফ করেছে। তো যা হোক, আমাদের অধিকার অবশ্যই রয়েছে যে আমরা এর তাবিজগুলিকে কোরআন হাদিস সম্মত যে তাবিজ, মানে কোরআন হাদিস দিয়ে যে তাবিজগুলি লেখা হয় এগুলিকে আমরা না করব বিভিন্ন কারণে, যে এর মাধ্যমে অপব্যবহার হবে। এটাকে আমরা হয়তো জায়েজ বলবো, এটার পথ ধরে না জায়েজ তাবিজে চলে যায়। যেমন আমরা লক্ষ্য করে দেখছি আমাদের দেশে ওই দেওবন্দি বেরলভী ঘরানার লোক, তারা কোরআন হাদিসের তাবিজকে বৈধ বলতে গিয়ে আর দেখা আছে কোরআন হাদিস বহির্ভূত তাবিজকে তারা বৈধ করে নিয়েছে এবং শিরিক বিদআতের সয়লাব বয়ে চলেছে। কাজে আমরা এই পথকে বন্ধ করতে চাই। অনুভাবে হুরমাতের বিষয়টা যদি আমরা খেয়াল করি, সেটাও কিন্তু একটা গ্রহণযোগ্য বিষয় যে এই তাবিজ নিয়ে অনেকে বাথরুমে যায় এবং এই আদব খেয়াল করে না। আরো কিছু বিষয় রয়েছে, নাপাক স্থানে যাওয়া হয় যার মধ্যে কোরআনের বেহুরমত হয়, যদিও তারা উত্তর দিয়ে থাকেন যে এগুলোর জন্যই তো আমরা মাদুলিটা ব্যবহার করেছি। আমাদের উদ্দেশ্যটা মাদুলি না, আমাদের উদ্দেশ্য হলো মাদুলির ভিতরে যেটা রয়েছে কোরআন হাদিস, ওইটা হলো উদ্দেশ্য। এভাবে বড় বড় ইমামও উত্তর দিয়েছেন যারা এই তাবিজ কবলকে সাপোর্ট করেন কোরআন হাদিস সম্মত। বলেন যে তারা বলে থাকেন যে আমরা এটাকে সংরক্ষিত করার জন্য দিয়েছি, যাতে বাথরুমে গেলেও কোনো সমস্যা না হয়, বাথরুমে গেলেও যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য এই মাদুরিটা ব্যবস্থা। মাদুরিটা মূলত আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমাদের কোরআন আয়াত এবং হাদিস। যা হোক, কোরআন হাদিসের তাবিজ বিষয়ে অতটা এক্সট্রিম ভূমিকা নেওয়া উচিত না। যদি কেউ এটাকে জায়েজ বলে থাকে, ব্যবহার করে থাকে, তবে আমরা নাজায়েজ বলার দিকে যাব, আমরা নিষেধ করব। আল উসুল আখির নামক কিতাব যে রয়েছে, যেটা বিতরণ হয় ওই শেষের 3 পারা, এবং আরো তাফসীর মাসলা মাসাইল রয়েছে, আশা করি আপনারা চিনেন বইটা, আল উসুল আখির। ওই বইয়ের লেখক বেশ কিছু উলামায়ে কেরাম, সৌদি আরবে বড় বড় উলামায়ে কেরাম, তারা এই বিষয়ে ইখতিলাফ করতে গিয়ে বলেছেন যে ইখতিলাফ করেছে কোরআন হাদিসের তাবিজের বিষয়ে। তার বলছেন আল আহওয়াতু তারকুহা, এরপর তারা বলেছেন সতর্কতার দাবি হলো ছেড়ে দেওয়া। মানে কথার ভাষা কিন্তু অনেক নরমাল। শেখ ইবনে উসাইমিনও এর দিকে বেশ কিছু আলোচনা গিয়েছেন, এটা পরিত্যাগ করাটা হলো নিরাপদ। বা কোনো জায়গায় না যায় যে বলেছেন, আবার কোন জায়গায় তিনি বলছেন যে ফতোয়া থেকে, বিশেষ করে নুরুল আলা দারব, এখানে উনি এটা কথা বলেছেন। একটা আলোচনায় বলেছেন যে তাসিমহু শাক্কুন আলাইয়া, মানে তাবিজ কোরআন হাদিস যদি কেউ ব্যবহার করে এবং আদব ঠিক রেখে, তাহলে গুনাহগার বলা এটা আমার জন্য কঠিন, কষ্টকর, এটা আমার দ্বারা মানে বলা কষ্টের বিষয়। মানে উনি বলতে চাচ্ছেন না কেন, যে সালাফ খালাফদের এক ঝাঁক উলামায়ে কেরাম গিয়েছিলেন। এমনকি যদি আমরা অ্যানালাইসিস করি বিষয়টা, যে কোরআন হাদিস সম্মত তাবিজ ব্যবহার করার পক্ষে কারা গিয়েছেন, দেখা যাবে যে মেজরিটি পার্সেন্ট এদিকে গিয়েছে, যে কোরআন হাদিসের তাবিজ সেটা ব্যবহার করা যায়, তবে শর্ত যে আরোপ করেছেন যাতে করে কোরআন বেহুরমতি না হয় ইত্যাদি। তবে বিশেষ করে হাম্বলী মাযহাবের মুতাআখির উলামায়ে কেরাম তারা এই বিষয়ে কঠিন তৎপর এবং কঠিন অ্যালার্ট, তারা টোটালি না করে দেন এবং কোনো প্রকার অপশন তারা রাখেননি। যদি আহমদ বিন হাম্বলের অনুসরণে তারা দাবি করেন, কিন্তু তারা বিশেষ করে আহমদ বিন হাম্বলের দুটো যে বর্ণনা রয়েছে, একটা বর্ণনায় জায়েজ, একটা বর্ণনা না জায়েজ। জায়েজের বর্ণনাটাকে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন এবং ইমাম ইবনুল কাইয়্যিম নিয়েছেন, এবং তারা ফতোয়া দেন রীতিমতো। কিন্তু মুতাআখিরিন হাম্বলী যারা, বিশেষ করে তারা এটাকে নাজায়েজ বলে, অর্থাৎ কোরআন হাদিসের তাবিজ কবল নাজায়েজ। তো বিশেষ করে আরব থেকে লিখিত কিতাবাদিতে এই কথাটাই হাইলাইট করা হয়, তো এটাই বেশি প্রসিদ্ধ হয়ে রয়েছে। এবং আমরা মনে করি যে
একটা সতর্কতার দাবি এটাই প্রমাণ করে যে আমরা সর্বপ্রকার তাবিজ কবজ পরিহার করে মহান রব্বুল আলামিনের প্রদর্শিত পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখেছেন সেই পথে পৌঁছতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কি কোনোদিন কোরআন হাদিসের তাবিজ গ্রহণ করেছেন? নিজের জন্য, নিজ সন্তানের জন্য করেননি। মানে তামিমা যেটা প্রচলিত নিয়ম করেননি, না করেছেন, না করার নির্দেশ আদেশ, বরং তিনি আম ভাবে বলেছেন মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ পরে লটকালো সে শিরক করলো। তিনি এভাবে বলেছেন, যদিও এটাকে শিরকি তাবিজের উপরে উলামায়ে দ্বীন ব্যবহার করেছেন এবং তারা মনে করেন যে শরিয়া সম্মত তাবিজ এর মধ্যে পড়ে না, মানে শিরক হবে না। শরিয়া সম্মত যে তাবিজ অর্থাৎ কোরআন হাদিস দিয়ে লেখা তাবিজ এটা এর আওতায় পড়বে, অর্থাৎ শিরক হবে না। পূর্বে তো আলোচনা করেছি যে কোরআন হাদিস দিয়ে লিখিত তাবিজ এটাকে শিরক বলার অতীতে কোনো সালাফ নাই। অর্থাৎ এটা চ্যালেঞ্জিং, মানে চ্যালেঞ্জ এক প্রকার। বলা হলো নাই, দেখায় দেখ কেউ যে হ্যাঁ আছে, অমুক সাহাবী বলেছেন, অমুক তাবিঈ বলেছেন, এটা শিরক। শিরক বলার কোনো সালাফ নাই। শিরক তো একটা কবিরা গুনাহ। শিরকের স্তর হলো ছোট, শিরকটা হলো কবিরা গুনাহ। তো আমরা কবিরা গুনাহগার যে বলবো একজনকে, সেটার দলিল লাগবে না? বলিষ্ঠ দলিল লাগবে। হ্যাঁ, যদি কেউ বলে যে মান আল্লাহ কথা মানে আশরাকা, যে তাবিজ পড়লো সে শিরক করলো, তো আমরা বলবো যে এটা একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা, এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কথাটা, সেই সময়ের তাবিজ কবজ এরকমই ছিল। এবং তাবিজের সংজ্ঞাটি বলা হয়েছে যে এগুলো কিছু পাথর দানা, যেগুলোর মাধ্যমে কি করা হতো, বদ নজর এড়ানোর জন্য বা অকল্যাণ প্রতিহত করার জন্য ব্যবহার করা। তাবিজ কবজ এগুলো ব্যবহার ছিল, কড়ি, সুতা ইত্যাদি। আমরা বলবো যে এগুলি হলো সেই সময়ের তাবিজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলি বলেছিলেন, সে সময়ের সেই তাবিজের ক্ষেত্রে এক নম্বরে প্রযোজ্য। কারণ মুসলিম হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা দল আসলো, টিম আসলো মুসলিম হওয়ার জন্য। তো তাদের সংখ্যা খুব 10 জন ছিল। 9 জন থেকে তিনি বায়াত গ্রহণ করলেন, কিন্তু একজন থেকে বায়াত গ্রহণ করলেন না। তো অন্যান্য মুসলিম তারা বললেন যে আমাদের বায়াতে ইয়া রাসূলুল্লাহ, মানে আমাদেরকে ইসলামী দীক্ষা লাভ করালেন, কিন্তু এর তো আপনি বায়াত নিলেন না, একে ইসলামী দীক্ষা লাভ করেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আলাইহি তামিমা, তার শরীরে তামিমা রয়েছে। এরপরে তিনি বলছেন মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ করে লটকাবে সে শিরক করবে। মুসলিম আহমদের হাদিস। অক্ষর ছোট হওয়ার কারণে হয়তো নাম্বারিং এ একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, 1678 নাম্বার হাদিস, আগের সংখ্যাটা গলত হয়েছে। তো এই হাদিসটা কিন্তু ওই প্রেক্ষিতে বলেছিল। তো এটা জানাশোনা কথা যে ব্যক্তি মুসলিমই হয়নি এখন, সে কোরআন হাদিসে তাবিজ নিয়ে এসেছিল। কাজে প্রেক্ষাপট দেখতে হবে এবং কোন সময় রাসূল সাহেব বলেছে, এবং বাস্তবতা দেখতে হবে যে কোরআনের আয়াত লেখে কার সাথে শিরিক করল। আল্লাহর সাথে আল্লাহ শিরিক হয়। তারপর যে দোয়াগুলি এসেছে, দোয়াগুলি সবগুলি আল্লাহর কাছে আসে চাওয়া হয়নি, আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া হয়নি। তো কার সাথে কার শিরিক? আল্লাহর সাথে আল্লাহ শিরিক হয়, আল্লাহর সাথে আল্লাহকে শরীক করা হলো। তাহলে তো জানাশোনা কথা যে এই হাদিস দিয়ে কোরআন হাদিসের তাবিজ কবজকে শিরিক বলার কোনো সালাফ নাই, এবং বলাটাও সঠিক নয় এটা যে এটা কি এটা শিরিক হয়েছে। কেউ কেউ ব্যাখ্যা করে বলছে, যেমন সালেহ আল্লাহ হাইদান বা লাহিদান, তিনি একজন সৌদের বড় আলেম, তিনি বলছেন যে কোরআন হাদিসের এটা লেখায় এটা ইউজ করা এটা শিরিক না। এরপর তিনি একটা ব্যাখ্যা করে বলছে এটাকে লটকানোটা শিরিক, এভাবে ব্যাখ্যা করেছে। তো যা হোক, কোরআন হাদিসের এই তামিমা যেটা, এটা শিরিক নয়, এবং এই মর্মে কোনো সালাফও পাওয়া যায় না অতীতে এটাকে শিরিক বলেছে। তখন ধরে ইখতিলাফটা হলো এই ধরনের, যেটা জায়েজ না হারাম না হালাল।
এই বিষয়ে ইখতিলাফ হয়েছে, সেটা বুঝতে হয়েছে, বারবার করে বলা হয়েছে। তো যা হোক, এই ছিল তাবিজ কবজ বিষয়ে কথা, তামিমা বিষয়ে কথা। আর এ বিষয়ে যেটা প্রাধান্যযোগ্য কথা সেটা হলো যে আমরা তাবিজ কোরআন হাদিসের যেটা রিয়েল, মানে কোরআন হাদিস দিয়ে লেখা হয় যেটা তাবিজ, সেটাকে আমরা শিরিক বলবো না। বিশেষ করে আমিও শিরিক বলার পক্ষে নয়, যদি আমি কোনো কিছুই নাই, কিন্তু আহলে ইলমদের কথাগুলি যে অ্যানালাইসিস করেছি তাতে আমি বুঝতে পারি যে না, আসলেই এটাকে শিরিক বলা মানে ছোট শিরিক বললো কি কবিরা গুনাহ হয়। তো কবিরা গুনাহ হলে সালাফদের এত বড় একটা দল পাওয়া যায়, সালাফ খালাফদের ভিতরে, আইম্মায়ে মুহাদ্দিসিন মুজতাহিদের ভিতরে এত বড় একটা দল পাওয়া যায়। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তার এক বর্ণনা মতে, ইমাম আবু হানিফা, এবং এই জাতীয় একটা বড় গোষ্ঠী এদের পক্ষে গিয়েছে, জায়েজের পক্ষে গিয়েছে। তো যা হোক, কাউকে এই জন্য তো শেখ ইবনে ওয়াসিম বলছে যে তাসিম ও শাকুন আলাইয়া, ওকে এটা সহজ বিষয় না আমার নিকটে। তো যা হোক, তাবিজ কবজ আমরা ব্যবহার করবো না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করেননি, বরং তিনি কি করেছেন, রুকিয়া ব্যবহার করেছেন, তাওয়িজ ব্যবহার করেছেন। তামিমা ব্যবহার করেননি, তাওয়িজ ব্যবহার। তাওয়িজ মানে আল্লাহর নিকটে আশ্রয় চেয়েছে কোরআন আয়াত দিয়ে রাসূল, এবং তিনি জিবরিল মারফত দোয়া শিখেছেন, সালাতের রুকিয়ার দোয়া জিবরিল আমিন তাকে শিখিয়েছেন। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়ে তিনি অনেকগুলি জিকির আজকাল আমাদের শিখিয়েছেন, আত্মরক্ষার জন্য, জিন শয়তানের আসর থেকে, অনুভাবে বিভিন্ন এই অকল্যাণ থেকে নিষ্কৃতি লাভের জন্য অনেক কিছু আমরা পাই করবো। তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি পড়ে ওই শরীর আমরা দম করতে পারি। অন্যভাবে আরো বিভিন্ন যে দোয়া রয়েছে রুকিয়া, যেমন বিসমিল্লাহ আকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহ আকিকা, বিসমিল্লাহ তুরবাতা আরদিনা ওয়া রিকাতা বা'দিনা ইশফা বিহি মারিদুনা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অনুভাবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। কাউকে যখন আমরা করবো, এই জাতীয় তাবিজ করবো, মানে আশ্রয় দোয়া পাঠ করবো, তখন আমরা বলতে পারি ওই যুগকে, যদি মেয়ে হয় ওই যুগ, আর ছেলে হলে ওই যুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা বলতে পারি। অনুভাবে বলতে পারি ওই যুগা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। অনেক দোয়া জিকির আজকার রয়েছে, এগুলো আমরা পাঠ করতে। আয়াতুল কুরসি, অনুভাবে সূরা বাকারার লাস্টের 2 আয়াত, অনুভাবে সূরা বাকারা পুরোটাই কোরআনের এই সূরাটি বিশেষ মহৌষধ, বিভিন্ন রকম ওই জাদুটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এগুলি আমরা ইউজ করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো শেখানো পথ। সূরা ফাতিহা সূরাতুশ শিফা বলা হয়, তো সূরা ফাতিহাকে আমরা ব্যবহার করব। সূরা ফাতিহা সূরাতুর রুকিয়া বলা হয়, ঝাড়ফুঁকের রুকিয়া, মানে ঝাড়ফুঁকের সূরা, রুকিয়া করার সূরা। অলরেডি একজন সাহাবী ঝাড়ফুঁক করেছেন এবং মুশরিকদের সে দলপতি, উনি ভালো হয়েছেন। এর আগে তাকে কি বিষধর কিছুতে দংশন করেছে, কোন ক্রমে বিষ নাম ছিল, এই সাহাবী গিয়ে বিষ নামিয়েছিলেন এবং সূরা ফাতিহা পড়েছিলেন এবং আক্রান্ত জায়গায় ওই থুতু নিক্ষেপ করে জমা করে ওখানে রাখতেন। এরপরে একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, বুখারী শরীফের হাদিস। তো এই জাতীয় বিষয়গুলি আমরা গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রচলিত তামিমা, যে মাদুলি সংক্রান্ত এই তাবিজগুলি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করেননি, ব্যবহার করার ক্ষেত্রেও তিনি বলেননি, বরং আমভাবে তিনি বলেছেন মানে আল্লাহ আশা রাখা। কাজে আমরা তাবিজ কবজ এগুলি থেকে, মানে এই প্রচলিত এই নিয়মে এদিকে আমরা যাব না, এই জাতীয় তাবিজ, প্রচলিত তাবিজ কবজের দিকে যাব না। যদিও তাবিজ মানে কি, আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় দেওয়া, আর ইস্তেআযা মানে আশ্রয় প্রার্থনা করা। তো মুআউযিজাত বলা হয়ে থাকে সূরা ইখলাস, ফালাক, নাসকে। বিশেষ করে মুআউযিজাতাইন যখন বলা হয় তখন ফালাক নাস উদ্দেশ্য, আর মুআউযিজাত যখন বলা হয় তখন ওর ভিতরে সূরা ইখলাস, ফালাক, নাস, এমনকি আয়াতুল কুরসি আসতে পারে। একথা যেগুলির সাহায্যে আমরা আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকটে, এগুলোই মুআউযিজাত।
এগুলোকে বলা হয়ে থাকে। তো এগুলি দ্বারা আমরা আমাদের চিকিৎসা তলব করবো মহানবুল আলমের নিকট থেকে। আল্লাহ তিনি আমাদেরকে শেফায়ে কামিল দান করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো বলা যেতে পারে যে চিকিৎসা দুই প্রকার, একটা রুহানি, এগুলি আত্মিক চিকিৎসা, এগুলি হতে পারে এই কোরআন আয়াত দিয়ে। যেমন কোরআনকে পুরোটাই আল্লাহ কি বলেছেন, শেফা বলেছেন। ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন আমি কোরআন থেকে এমন কিছু নাজিল করি যা শেফা, আরোগ্য, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুতরাং কোরআন কারিমের যে কোনো আয়াত দিয়ে যদি আমরা শেফা তলব করি, মানে আমাদের শরীরে দম করি, তো ইনশাআল্লাহ ওটাই আমাদের জন্য কাফি। কথাই বলে আমার এক কুয়েতি বন্ধু বলেছেন যে ওনার একটা ঘটনা উল্লেখ করেন সৌদি আরবে, যে এক লোক ছিল খুব বখাটে টাইপের, মানে মানুষকে কষ্ট দিত। ওই হয়তো পানির ধারে আছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিত পানিতে। ওই লোকের মানে সাপে কেটেছে। এখন যার সাথে সে এর কি করে তাকে ফেলে দিয়েছে, কষ্ট দিয়েছে, ও কিন্তু এগুলো জানে। ঝাড়ফুঁকের মানে একটা মোল্লাটাকে ওর কাছে গিয়েছে, ও তো ঝাড়ফুঁক করতে চায় না, মানে রাগে যে আমার সাথে যে মানুষটা করেছে এভাবে ফেলে দিয়েছে ওই দিন আমাকে পানির ভিতরে, তো আমি তো ঝাড়ফুঁক করবো না। তো সবাই অনুরোধ করলো যে না ভাই আপনি একটু দেখেন, অনুরোধ রক্ষা করেন, এটা তো বড় বিপদ। তখন কোরআন আয়াত পড়তে গিয়ে বলছে খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। যে জাহান্নামের সম্পর্কে আল্লাহ বলবেন যে খুযূহু ফাগুল্লুহু, ওকে ধরো, ওকে শিকল আবদ্ধ করো, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর জাহান্নামে ফেলে দাও। ওর উদ্দেশ্য যে যাতে করে ওর ওই সাপের কাটার অসুখটা না ভালো, আরো যেন সে মানে ধরা পড়ে। কিন্তু কোরআন কারিমের আয়াতের বরকত যে পড়ছে পাকড়াও হওয়ার আয়াত, কিন্তু বিইজনিল্লাহ শেফা পেয়ে যাচ্ছে। পুরো কোরআনটাই শেফা। রুহানি শেফা আমরা নিতে পারি এই কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার প্রদর্শিত পথে। আর মূল শেফা দানকারী মহান রব্বুল আলামিন আমরা তো জানছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ভিত্তিক দোয়া কালাম দিয়ে আমরা এমনি তাবিজ করি, আমাদের বাচ্চাদেরকে তাবিজ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো করেছেন, হাসান হোসেন তাবিজ করেছেন না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানির হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। তো আমরাও করতে পারি, বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে যারা দোয়া জিকির আজকাল জানে না, তাদেরকে আমরা দম করবো সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে, কোরআনে যে কোনো আয়াত পড়ে আমরা দম করতে পারি। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়া জিকির আজকাল দিয়ে আমরা কি করতে পারি, বাচ্চাদেরকে এভাবে সেভ করে দিতে পারি। বাচ্চারা অনেক কান্নাকাটা করে, আর ওইদিকে কবিরাজ কি আর কেরামতি বাড়ে, বলে যে ওকে জিনে ধরে, ওর শত্রু আছে, এরকম এরকম জায়গায় পাড়া পুঁতে রেখেছে, মানে তাবিজ পুঁতে রেখেছে, 70টা তাবিজ, এটা না কাটলে সে ভালো হবে না, মানে পয়সার ধান্দা। এরকম একটা কেস আমার নিকটে এসেছিল। তো আমি বলেছি কিচ্ছু না, এগুলো বাচ্চাদের উপর মানুষের করোনা থাকে, এগুলো সাধারণত করে না মানুষ, কাজে এগুলো ভুকি চুকি কবিরাজের পয়সা খাওয়ার পয়তারা। বাচ্চার উপরে কোরআন পাঠ করেন, এরপর বলে যে এই সূরাগুলি পাঠ করেন, সূরা বাকারার লাস্টের 2 আয়াত, ইখলাস, ফালাক, নাস, সূরা কাফিরুন, সূরা ফাতিহা, সূরাতুশ শিফা যেটাকে বলা হয়, এগুলো বলতে বলেছিলাম। আরো কিছু দোয়া শিখেছি, এগুলো পাঠ করেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। কবিরাজের শয়তানি তাহলে বুঝতে পারছেন। যা হোক, এগুলোই যথেষ্ট। আর তাবিজ কবজ, প্রচলিত যে তাবিজ কবজ তামিমা যেটা, এগুলির কোনো প্রয়োজন নাই। তবে আমরা মানে কঠিন মানে ভূমিকা নিয়ে বলতে যাবো না এটা শিরক করছে, এরা মুশরিক, আর এটা একেবারে মারাত্মক ভুল কথা। এবং প্রচার করে দেওয়া যে তাও কোরআন হাদিসের তাবিজটাও শিরক, আজকে তো বুঝতে পেরেছি আজকের আলোচনায়, এবং হয়তো ভাইরাল হবে। এই কথার কোনো সালাফ নাই। আর মান আল্লাহ আশরাকা বলে যে হুট করে এটাকে শিরক করে দেওয়া, এটা একটা মানে অদ্ভুত বিষয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানে প্রত্যেক আত্মা মৃত্যুবরণকারী। তো এটা দিয়ে যে প্রমাণ করা হয় যে আল্লাহরও মৃত্যু হবে, হলো
আর দলিল হিসেবে বলা যায় আল্লাহ তো নিজেকে আল্লাহর নাফস সাব্যস্ত করা হয়েছে, তাআলাম ফি নাফসি মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসি। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, না সরি, ঈসা আলাইহিস সালাম, আল্লাহ যখন তাকে জিজ্ঞাসা করবেন আনতা কুলতা ইন্নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ, তখন উনি বলেছিলেন, এই কথা বলেছেন এক পর্যায়ে, তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আপনি আমার নফসে কি আছে সেটা আপনি জানেন, কিন্তু আপনার নফসে কি আছে আমি সেটা জানি না। আল্লাহর শানে নফস ব্যবহার করেন, আল্লাহর নফস আছে। এখন কুল্লু নাফসিন যায়কাতুল মউত দিয়ে যে আল্লাহর মত মৃত্যু সাব্যস্ত করা হয়, এতে যেমন বেঢং, ঠিক মানে আল্লাহকে তামিম মতন থাকার আশা যেই তামিম আছে সে শিরক করলো। এটা দিয়ে কোরআনকে শিরক বলা, কোরআনের আয়াত দিয়ে তাবিজ ব্যবহার করা হবে শিরক বলা, বা দোয়া দিয়ে যেখানে আল্লাহর কাছে আশা চা হয়, এরকম বেঢং। যা হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি তাবিজ কবজের বিষয়টি। এখানে বাড়াবাড়ি ছাড়াছাড়ি রয়েছে, মধ্যমপন্থী হওয়া ভালো। এবং শেখ ইবনে উসাইমিনের কথা সেটা তো আশা করি মনে আছে, এবং শেখ আলবানী তিনিও বলেছেন যে এটা শিরকের ভিতরে পড়বে না, কারণ মূলত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়ে থাকে। কোরআন হাদিসের যে তাবিজ দেওয়া হয় প্রকৃত অর্থে, মানে কোড না 786 ওই ইত্যাদি, 786 হরে কৃষ্ণ বুঝতে পেরেছেন, এক কথা কোড মোড ছাড়াই প্রকৃত অর্থেই কোরআন আয়াত রয়েছে এবং হাদিসে রাসূল রয়েছে, রাসূলের হাদিস সংক্রান্ত জিকির আজকারগুলি রয়েছে, রোকের দোয়াগুলি রয়েছে। এগুলি যদি কেউ ব্যবহার করে তাবিজ হিসেবে লটকে থাকে, তাহলে আমরা বিরত থাকবো, আমরা না করো, পরামর্শ দেব না করা, এমনকি না যায় যে আমরা বলতে পারি, কিন্তু এটা শিরক বলা থেকে বিরত থাকা উচিত। কারণ যে কথা কোনো সালাফ নাই, নতুন করে বলার কোনো আমাদের অধিকারও নাই, এই অধিকার আমাদের হাতে নাই। তো যা হোক, এই ছিল তাবিজ কওয়াজ বিষয়ে কিছু কথা। আশা করি অনেক সময় চলে গিয়েছে, আলোচনাটা আমরা সময় সাপেক্ষ হলো আমরা বুঝতে পেরেছি। তাজিমুল কুবুর আমাদের আজকের যে বিষয়, তৃতীয় পয়েন্ট, কবরকে তাজিম করা। আমি আগে রিডিং পড়বো, এরপরে কিছু মাসলা মাসাইল পরে আমি আলোকপাত করবো ইনশাআল্লাহ। নিশ্চয় এই উম্মত যে সব বস্তু দ্বারা পরীক্ষার শিকার হয়েছে, সেগুলির অন্যতম বিষয় হলো তাদেরই কিছু সন্তানদের পক্ষ হতে কবর ও কবরবাসীদেরকে ইসলাম ধর্মের পরিপন্থী তরিকায় সীমাহীন তাজিম করা, মানে কবরের প্রতি সীমাতিরিক্ত তাজিম প্রদর্শন করা। এবং এটাই করতে গিয়ে, অতিরঞ্জন করতে গিয়ে মানে অনেক কিছু তারা ভুল ভ্রান্তির শিকার হয়েছে। আমরা এখানে এরূপ হারাম তাজিম সম্মানের কিছু নমুনা পেশ করি। কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। কিছু মানুষ কষ্ট করে সফর করে থাকে অমুক অলির কবর, তমুক কথিত কুতুবের কবরে, তাদের কবর জিয়ারতের জন্য, তাদের থেকে বরকত লাভ করার নিমিত্তে। মানে কবর জিয়ারত করতে যায় কি জন্য? বরকত লাভের জন্য, তাদের থেকে দোয়া নেওয়ার জন্য। অথচ এরূপ জিয়ারত দিন ইসলামের সম্পূর্ণ পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি মসজিদ ব্যতীত কোথাও সওয়াবের আশায় সফর করা যাবে না। মসজিদ 3টি হলো মসজিদুল হারাম, আমারে মসজিদ, এবং আকসা মসজিদ। সহিহ বুখারী 1189 নম্বর হাদিস, সহিহ মুসলিম 450 নম্বর হাদিস। হাদিসটার আরবি হলো লা তুসাদ্দুর রিহাল বা লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা মাসাজিদ, মসজিদ হাদা ওয়াল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের অর্থ তো শুনেছেন যে তিনি বলেছেন 3টি মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না, মানে সওয়াবের আশায়। বুখারী মুসলিম হাদিস। যদি এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সালাতের উদ্দেশ্যে সফর করা নিষিদ্ধ হয়, তাহলে কি কবর জিয়ারতের জন্য সফর করা হালাল হবে? যে কবর
অপকার উপকার কিছুই করতে পারে না। আর আপনি কিভাবেই বা এসব কবর জিয়ারত করতে যাবেন যখন আপনি জানবেন যে এগুলি কবর যাদের দিকে সম্পর্কিত করা হয়েছে তারা প্রকৃত অর্থে এসব কবরের অধিবাসী নয়, বরং মিথ্যি ভাবে তাদের দিকে সম্পর্কিত করা হয়েছে। যেমন বায়েজিদ বোস্তামি জীবনও বাংলাদেশে পা ফেলেন, অথচ বায়েজিদ বোস্তামের কবর আসলে নাই। কোনোভাবে হোসেন রাদিয়াল্লাহু আনহু যিনি শহীদ হয়েছেন কারবালা প্রান্তে, মর্মান্তিক ভাবে যিনি শহীদ হয়েছেন ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে, তার বাহিনী তাকে হত্যা করেছিল। যদি এ বিষয়ে এজিদের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না, শুধু এজিদ বলেছিল যে আমাকে আমার বায়াতটা গ্রহণ করবে তার থেকে। আর উনি তো বায়াতের পক্ষে গিয়েছিলেন শেষ প্রান্তে, শেষ দিকে উনি বায়াতে রাজি হয়েছেন। তিনটি প্রস্তাব দিয়েছিলেন যখন তিনি অবরুদ্ধ হন। তিনি বলছেন, হয় আমাকে ছেড়ে দাও, আমি মদিনা থেকে এসে মদিনায় চলে যাব, অথবা বায়াত করতে হলে এজিদের নিকটে সিরিয়া দামেস্কে গিয়ে আমি তার হাতে হাত রেখে বায়াত করব, অথবা এই ইসলামী রাজ্যের যে কোনো সীমানায় গিয়ে আমি আমার দিনকাল পার করে দেব পরিবার সহ। তিনটা প্রস্তাবই ছিল সন্ধিমূলক। বেদায়ে নেহাতে রয়েছে হাফিজ ইবনে কাসিরের। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদের পার্শ্বনীতি এগুলির কোনোটি গ্রহণ করেনি, বরং বলা হয়েছিল তার পক্ষ থেকে যে না, ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে বায়াত হতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই। তখন উনি বুঝতে পেরেছিলেন তার হাতে আবদ্ধ হওয়া মানে কি, তার হাতে সারেন্ডার করার অর্থটা কি, এমনি মৃত্যুদণ্ড। এইভাবে ওই বিড়ালের মতো না মরে সিংহের মতো মরবো, এই ছিল হোসেন রাদিয়াল্লাহু কথা। হাফিজ ইবনে কাসির বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির জন্য শোভা পায় না যে এরকম একটা নিচু মানের খারাপ প্রকৃতির মানুষের নিকটে উনি সারেন্ডার করেন। তো যাই হোক, ওনাকে যুদ্ধে জোর করে জড়িয়ে দেওয়া হয়েছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায় রয়েছে, কার রয়েছে, অথচ ভুয়া কবর আমি নিজে বাংলাদেশে দেখেছি, শিয়ারা তৈরি করেছে কবর। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর সারা পৃথিবীময় ছড়িয়ে রয়েছে, আলিয়াযুবিল্লাহ। তো যাই হোক, ভুয়া কবর অনেক রয়েছে। ইমাম বুখারীর কবর সারা আফগানে ভরা। এগুলো আমিও জানতাম না, এই তথ্য যে তার ভুয়া কবরে ভরা, এবং তার কবর রীতিমতো বিভিন্ন রকম শিরক বিদআত চর্চা করা হচ্ছে। তো যাই হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই কবরটা, কবর কেন্দ্রিক অনেক রকম গর্হিত কর্ম হয়ে থাকে, এগুলো থেকে আমরা সতর্ক থাকি। তো প্রথমত আমরা আলোচনা আনলাম কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, মানে সফর করা যাবে না। কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না, মানে কবর যদি আপনার নিজের আত্মীয়েরও হয়, আলেম ওলামার হয়, এমনকি নবী রাসূলেরও হয়, তবুও কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিষিদ্ধ। বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এটা করে থাকে, চলে যাচ্ছে শাহজালালের মাজারে কবর জিয়ারত করতে, শাহ মাকদুমের মাজার জিয়ারত করতে চলে যায় না। এগুলো সব কি গর্হিত জিয়ারত, এগুলো হারাম জিয়ারত, এগুলো নিষিদ্ধ জিয়ারত। আর শুধু জিয়ারত করে যদি ক্ষান্ত হতো তাও তো একটা কথা ছিল, মসিবতটা কিছু হালকা ছিল। কিন্তু ওখানে যে কি করে, ওখানে গিয়ে বাবার কাছে যে চাই, তলব করে, কত রকম শিরকি কার্যকলাপ করে থাকে। খ, কবর তওয়াফ করা এবং তা মাসাহ করা বরকত লাভের উদ্দেশ্যে, এটাও করে থাকে গর্হিত কর্মের ভিতরে, এটাও কি রয়েছে। অথচ কাবা ভিন্ন অন্য কিছুর তওয়াফ করা জায়েজ নেই। আল্লাহ বলেন, সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরাহুম ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। অতঃপর তারা তাদের শরীরের ময়লা মাটি দূর করুক এবং এই প্রাচীনতম অর্থাৎ কাবা গৃহের তওয়াফ করুক। সূরা হজ্জের 29 নম্বর আয়াত। তাহলে তওয়াফ কিসের হবে? কাবা শরীফের হবে। কাবা শরীফ ছাড়া পৃথিবীর বুকে আর এমন কোন স্থান নাই যে স্থানে তওয়াফ করা কি বৈধ। আর তওয়াফটা একটা ইবাদত,
আমরা কাবা ঘরের এভাবে তওয়াফ করে কি করি? আল্লাহকে খুশি করি, আল্লাহর নৈকট্য অর্জন করি। তো আল্লাহর নৈকট্য অর্জনের এই তওয়াফ শুধুমাত্র কাবাতেই হবে, অন্য কোথাও হবে না। সম্মানিত বোনেরা, এখানে একটা মাসলা, যে যদি কেউ কবরে গিয়ে তওয়াফ করে, এরপর নামাজও যদি পড়ে, নামাজে পড়লো, পরে অনেক আছে, এটা কি পর্যায়ের পাপ হবে? কবরে তওয়াফ করা এটা কি পর্যায়ের পাপ? নামাজ পড়া সেখানে কি পর্যায়ের পাপ? শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কিছু লোক কবরে তওয়াফ করে, এরপর এক পর্যায়ে তারা 2 রাকাত নামাজে পড়ে, তো এটার বিধান কি? তো শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে শিখানো হবে, তাদেরকে শিখানো হবে আন্না হাযা শিরকুন আকবার, এটা হলো কি বড় শিরক, কবরে তওয়াফ করা। এরপরে উনি বলেছেন যে দেখতে হবে ওর ভেতরে, মানে ওর যে কাজটা করে ফেলেছে অলরেডি, করা হয়ে গেছে, এবং সতর্ক করার লোক নাই। তো উনি বলছেন যে যদি কেউ তওয়াফ করে কবরে বা মাজারে, তওয়াফটা তওয়াফকারীর নিয়তের নির্ভর হবে এবং সে অনুযায়ী তার বিধান হবে। যদি কেউ তওয়াফ করে কবরে, উদ্দেশ্য হলো আল্লাহ খুশি হবে, বেনিয়াতি তাকাররুব ইলাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো মাজারে তওয়াফ করে, তাহলে তার কর্মটা হলো বিদআত, এই কারণে সে মুশরিক হবে। আর যদি সে কবরস্থ বাবাকে, ওলিকে খুশি করার উদ্দেশ্যে এভাবে তওয়াফ করে, তাহলে এটা শিরক আকবার হয়ে যাবে এবং দ্বীনে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অনুরূপভাবে নামাজ পড়ার বিষয়টি, যদি তার তাকাররুবের জন্য, ওই পীরের, ওই কবরস্থ ব্যক্তির জন্য, তাকে খুশি করার জন্য, তার নৈকট্যের জন্য যদি এই নামাজটা পড়ে থাকে, তাহলে এটা বড় শিরক। আর যদি এমন হয়ে থাকে যে সে মাজারে ওখানে নামাজ পড়ছে, উদ্দেশ্য হলো তার যে আল্লাহ এতে খুশি হবে, এটা একটা পাক জায়গা, এখানে নামাজ পড়লে নেকি বেশি হবে, তখন এটা হবে কি বিদআত, তখন এটা হবে কি বিদআত, এটা তখন কুফর হবে না, শিরক হবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আসলে আমরা অনেক সময় আবেগী হয়ে অনেক কথাই বলে থাকি, কিন্তু আলেমরা ব্যাখ্যা করে পান, তাহলে দেখা যাচ্ছে যে যে জাহেল কবরে মানে তওয়াফ করেছে, অনেকে দূরে নামাজে পড়ছে, তার বিষয়ে শেখ বিন বাজ বিষয়টা ব্যাখ্যা করে বলছেন যে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে যে এটা শিরক আকবার, কিন্তু তাকে বোঝানো হয়নি, বোঝানোর লোক সে পায়নি, এখন সে চলে গিয়েছে। তার বিধান কি? তার বিধান হবে তার নিয়তের উপর। যদি সে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করে থাকে, কিন্তু তওয়াফ করেছে ওই মাজারে, তাহলে কি হবে? এটা বিদআত। নামাজ যদি পড়ছে, শেখ বিন বাজ কি বলছেন, যে তার উদ্দেশ্য হয়ে থাকে ওই পীর বাবাকে খুশি করা, মাজারস্থ ব্যক্তি খুশি করা, তাহলে এটা শিরক আকবার হয়ে যাবে। আর যে তার উদ্দেশ্য হয়ে থাকে যে এখানে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে, এটা ভালো জায়গা, পাক জায়গা, ওলি আল্লাহর সমাধি আছে, কিন্তু উদ্দেশ্য আল্লাহ, তাহলে এটা কি হবে? বিদআত হবে। এখন যদি আমরা ঢালাওভাবে সবগুলিকে শিরক বলে দিই, তাহলে বলা পারে আমরা যেন সঠিকতার দিকে যেতে পারিনি, পুরোপুরি আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। আমি নিজে নিজ চোখে দেখেছি যে আমাদের হাতে হেদায়েত হয়েছে সৌদি আরবে থাকাকালে, বুঝতে পেরেছে যে কবরে এভাবে ফুল দেওয়া, কবরে চাদর চড়ানো, গালিচা চড়ানো, মোমবাতি আগরবাতি জ্বালানো, এগুলো সঠিক না, এগুলো শিরকের বাহন। তো আমাদের আলোচনায় হেদায়েত হয়ে ওই লোকটা আমার কাছে এসে বলছে চোখের পানি তার কি চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে, একেবারে চোখ রঙিন হয়েছে, লাল হয়ে গেছে, পানি ঝরাচ্ছে। বলছে শেখ আমি তো বুঝতে পারিনি, আমি তো ভেবেছিলাম নেকির কাজ, আল্লাহ খুশি হবে। এরপর বলছে আমি সেজদা পর্যন্ত করেছি এই মাজারে, আমি ভেবেছি যে আচ্ছা আল্লাহ খুশি হবে। তাহলে চিন্তা করে যে মাজার পূজারি এলাকায় যদি এরকম থেকে থাকে হয়ে থাকে আর বোঝানোর কোনো লোক না থাকে, আপনি যদি ওকে শিরক বলে মানে সরাসরি মুশরিক বলে ফায়সালা দিয়ে দেন, তাহলে সেটা বলা যেতে পারে যে কতটুকু সঠিক
আশা করি বুঝতে পেরেছেন। যা হোক, শেখ ইবনে উসাইমিন এখানে ব্যাখ্যা রয়েছে, তিনি বলছেন যে যদি প্র্যাকটিসে মুসলিম হয়, মানে প্র্যাকটিস করছে কিন্তু সে গুমরাহ, সে জানে না, পরিবেশ পায়নি, সে ওই মাজারে তওয়াফ করছে, মাজারে গিয়ে সিজদা করছে বা ওখানে গিয়ে নামাজ পড়ছে, মনে করছে এগুলোতে আল্লাহ অনেক খুশি হবে, কিন্তু এমনি নামাজ সবকিছু সে করছে কন্টিনিউ। এখন তাই সে ইসলাম গ্রহণ করেছে, অলরেডি সে মুসলিম, কিন্তু না জেনে অজ্ঞতার কারণে সে এগুলো করছে। তাকে বুঝিয়ে দিলে সে হেদায়েত হয়ে যায়, কিন্তু বোঝার লোক পায়নি। তিনি বলছে তাকে মুশরিক বলা যাবে না, তাকে কাফের বলা যাবে না, কারণ আল্লাহ কাউকে শাস্তি দেবেন না তারপর হুজ্জত দলিল কায়েম করা লাগবে। হ্যাঁ, তারপর উনি এটাও বলছেন যদি বুঝিয়ে দেওয়া হয় এটা তোমার শিরিক, এরপরে যদি সে না মানে বা বলে যে আমাদেরকে আলেম নাই, আমাদের আলেমরা বোঝে না, তখন কিন্তু সে মুশরিক, পাক্কা মুশরিক, পাক্কা কাফের। কিন্তু তাকে বোঝানোর আগ পর্যন্ত তাকে মানে সরাসরি কাফের বলা যাবে, তবে সে তার মুশরিক বলা যাবে, তবে তার কর্মকাণ্ড হিসেবে আমরা বলতে পারি। শেখ ইবনে উসাইমিন বলছেন এই জাতীয় লোককে আমরা বলতে পারি যে এরা বাহ্যিক ভাবে মুশরিক, আমরুহুম ইলাল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি মুআমালা করেন আল্লাহ ভালো জানেন। শেখ বিন বাজ বলেন যে না, কবরও শিরক করেছে, সিজদা করেছে, কাফের। যা হোক, সিজদা করাটা, কবরে সিজদা করে যারা, এই সিজদার বিষয়ে আমাদের ব্যাখ্যা জানতে হবে। সিজদা দুই প্রকার, এটা হলো সুজুদ তাহিয়া, এটা হলো সুজুদ তাযীম। এই সুজুদুল ইবাদা, এটা হলো তাহিয়াতুল সিজদা, মানে সম্মানের সিজদা, এটা হলো ইবাদতের সিজদা। তো যে সিজদা দিয়েছে কবরে, মানে তার নিয়ত অনুযায়ী ফায়সালা। যদি কেউ মনে করে যে এই পীর বাবা অনেক সম্মানিত মানুষ, তাকে সম্মান করা উচিত, সিজদার মাধ্যমে, এবং এটা সে পেয়েছে মুরব্বিদের থেকে, এমনকি ভণ্ড পীর থেকে এটাই শিখেছে, সিজদা দিয়েছে সে, এই উদ্দেশ্যে তাকে সম্মান করা দরকার, সে মানে ইবাদত হিসেবে নয়। তো এই অবস্থায় সে কাফের হবে, কারণ তার এই সিজদাটা ছিল তাহিয়াতের সিজদা, তাযীমের সিজদা, মানে তাকে সম্মানের সিজদা, ইবাদতের সিজদা না। তবে তার কর্মটা অবশ্যই হারাম এবং শিরকের বাহন। আর যদি সে সিজদা দিয়ে অলরেডি সে সিজদা দিয়ে থাকে, ইবাদতের সিজদা, মানে ওরই ইবাদত করছে, ওকে সিজদা দিলে ও খুশি হবে, আল্লাহর কাছে নিয়ে যাবে, তাহলে ডাইরেক্ট মুশরিক হয়ে গেছে। তো সুজুদ তাহিয়া, সুজুদ তাযীম, ইবাদা, দুটোর ভিতরে পার্থক্য করাটাও একটা ফিকহের দিন, মানে দিনের জ্ঞান থাকার প্রমাণ। সুজুদ তাহিয়া, সুজুদ শিরক, ইবাদা, দুটোই কিন্তু ইসলাম ধর্মে নিষিদ্ধ। তবে ইবাদতের সিজদা নিষিদ্ধ, হারাম, এবং এটা কি শিরিক, কবিরা গুনাহ। আর তাহিয়াতের যে সিজদা, সম্মান যেটা, সেটা নিষিদ্ধ, হারাম, গুনাহের কাজ, কিন্তু এটা শিরিক হবে না। এবং এই প্রকৃতির সিজদা এই ইসলাম ধর্মে নিষিদ্ধ হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আমাল আহাদ আয়াসুদা লিহাদিন লা আমাতাল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি আমি কাউকে নির্দেশ করতাম কাউকে সিজদা করার আল্লাহ ব্যতিরেকে, তাহলে মহিলাদেরকে নির্দেশ করতাম তাদের স্বামীকে সিজদা করা। এটা আমরা সবাই জানি, বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সিজদা বলতে কি ইবাদতের সিজদা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে বলছেন না, এটা হলো তাযীমের সিজদা, সম্মানের সিজদা। স্বামীকে সম্মানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। যদি এটাও বৈধ না, এটা বৈধ থাকতো তাহলে তিনি নির্দেশনা দিতেন যে স্ত্রীরা যেন স্বামীকে সিজদা করে। এটা হলো সম্মানের সিজদা, যে সিজদাটা হয়েছিল অতীতেও ইউসুফ আলাইহিস সালামের জন্য, তার ভাইরা সিজদা করেছে। আখরু লাহু সুজদা, সূরা ইউসুফ পড়ে দেখেন, সেখানে এসেছে তারা আসলে তারা সিজদায় অবনত হয়েছিল, মানে সুজুদ তাযীম ছিল, সুজুদ তাহিয়া, তাদের সম্মান দেখানো, এটা পদ্ধতি ছিল। যে মিশরের বাদশা যিনি হবেন, মিশরের প্রধান প্রেসিডেন্ট, তাকে কি করতে হবে? সিজদা করতে হবে, সিজদা করে সম্মান দেখাতে হবে। এটা বলেছিল কোরআনে, আল্লাহ উল্লেখ করেছেন যে এভাবে সিজদা দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। তুমি ইউসুফ আলাইহিস সালাম কোনো প্রতিবাদ না করে বলেছে তার বাবাকে যে বাবা, এটাই হলো আমার স্বপ্নের সেই ব্যাখ্যা, যে আমি দেখেছিলাম 11টা
তারকা শামস ওয়াল কমার রাআইতুহুম লিসাজিদিন, আমাকে সেজদা অবস্থায় আমি দেখেছি যে এরা সেজদা করছে, 11টা তারকা আর চাঁদ সূর্য সেজদা করছে। তো এটার বাস্তবতা কিন্তু হয়েছিল ওই সময় যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পরে আত্মপ্রকাশ যখন তারা উনি করে দিলেন যে আমি ইউসুফ আর এ আমার ভাই, মানে যাকে আটকেছিলেন চুরির দায়ে, মানে যেটা মূলত চুরি করা ছিল না, আটকানোর কৌশল। যখন আত্মপ্রকাশ যখন করেছিলেন তখন বলেছেন তোমরা তোমাদের পরিবার সহ নিয়ে চলে আসো, বাবাকে এবং পরিবার সহ। তারা যখন এসেছিলেন, এসে যখন তার দরবার ঢুকেছেন, সবাই কিন্তু তাকে সেজদা করছে, খরুলাহু সুজদা, তারা সেজদা অবনত। তো এই সেজদা কিন্তু তাহিয়াতুস সেজদা, ইবাদাতুস সেজদা নয়। অনুরূপভাবে আদম আলাইহিস সালামের জন্য যে সেজদা নিয়েছেন আল্লাহ রাব্বুল ফেরেশতা কুল থেকে, এই সেজদা সম্পর্কে উলামায়ে কেরাম বলেন যে এটা হলো সুজুদুত তাহিয়া, এটা সম্মানের সেজদা। মানে তিনি ওস্তাদ হয়ে গেলেন, মুআল্লিম হিসেবে প্রমাণিত হলেন যে ফেরেশতা উনি বেশি জ্ঞানী। কারণ বলে দেন, ফটফট করে বলে দেন যে এগুলো এটার নাম এটা, এটার নাম সেটা। আর ওদের জিজ্ঞেস করেন, ওরা কিন্তু বলতে পারেনি। ওদেরকে আগে জিজ্ঞেস করছে এর নাম কি, এর নাম কি, ওটার নাম কি, সেটার নাম কি, বলতে পারেনি। ক্বালু লা ইলমা লানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সুবহানাকা, হে আল্লাহ আপনি অনেক পাক পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই, অতটুকু আছে যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি আলিম, মহাজ্ঞানী এবং মহাবিজ্ঞান। তো যখন এরপরে আদমকে বললে, আদম আলাইহিস সালাম সবগুলি কাট কাট করে বলে দিলেন। এরপরে না সেজদার আদেশ এসেছে। সেজদা, এই সেজদাটাকে উলামায়ে দ্বীন বলে এটা সুজুদ তাহিয়াহ, সম্মানের সেজদা। কোনো দিনই 1 মিনিটের জন্য সুজুদুল ইবাদত জায়েজ ছিল, এবং কোন ধর্মেই ইবাদতের সেজদা বৈধ ছিল না। সুতরাং আমরা যদি বলি যে না ইবাদতের সেজদা বৈধ ছিল ইউসুফ আলাইহিস সালামের আমলে, এটা ভুল কথা হবে। বা ইবাদতের সেজদাটা হয়েছিল আদম আলাইহিস সালামের জন্য, এটাও ভুল কথা হবে। বলেছেন অনেক উলামায়ে কেরাম যে না এটা সুজুদ তাহিয়া, কারণ ইবাদত একমাত্র আল্লাহ জানে খাস। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শিরিক করো না। এই শিরিক যে নিষিদ্ধ, এটা চিরন্তন বিধান, কখনোই শিরিক বৈধ ছিল না। সুতরাং সুজুদ ইবাদত এটা হলো কি শিরিক, গায়রুল্লাহর জন্য যদি করা হয়, এটা কখনোই বৈধ ছিল না। না ওই সময় যখন আদমকে সেজদা করতে বলেছিলেন, আল্লাহ আদম যখন সেজদা করতে বলেছিলেন ফেরেশতা কুলকে, তখনও ছিল না। ইউসুফ আলাইহিস সালামের ওই সময়তেও ছিল না। কোন সময় ইবাদত সেজদা বলেছিল না, বরং যে সেজদার কথা বলা হয়েছে আদমের ক্ষেত্রে সেটা সুজুদ তাজিম বা সুজুদ তাহিয়া। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে যে সেজদাটা হয়েছিল তার ভাইদের পক্ষ থেকে, সেটাও ছিল সুজুদ তাহিয়া, এবং এটা বিগত ধর্মে অনেক দিন পর্যন্ত বৈধ ছিল। কিন্তু এই ইসলাম ধর্মে এই সেজদাকেও নিষেধ করা, সুতরাং হারাম, অবশ্যই হারাম, কিন্তু কেউ কাফের হবে না এই সেজদা করতে। সুতরাং একজনকে আমরা যদি মাজার পূজাও করতে দিই, মাজারে যদি সেজদা করতেও দেখি, অবশ্যই আমাদের ব্যাখ্যা দিতে হবে। ওকে জিজ্ঞেস করে দেখতে হবে যে কেন সেজদা দিলে, এর কিসে সেজদা দিলে। এই যে বলে যে এটা সেজদা দিয়ে সেজদা নেই, এরপর যদি সে ব্যাখ্যা করে পায়, অথবা সে বলে যে এখানে সেজদা দিয়েছে মাজারের পাশে, আল্লাহ খুশি হবে, ভালো জায়গা, ওলি আল্লাহর জায়গা। হাফেজ যাহাবি পর্যন্ত একটা পদস্খলন করেছেন, উনি বলছেন যে কবরস্থানে গেলে ওখানে দোয়া কবুল হয়, ফাইন্না ফিহা তাতানাজ্জালুর রাহমাত, এখানে আল্লাহর রহমত নাযিল হয়। নাউযুবিল্লাহ। তো উনি কবরস্থানকে দোয়ার জায়গা বলেছেন এইভাবে, যে ওখানে সবসময় মানে ওলি আল্লাহদের কবর, যারা ভালো 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 প্রকৃতির মানুষ, সালেহীনের কথায়। তো হাফেজ যাহাবির মতো একটা লোক যদি বলতে পারে এইভাবে কথা, যদিও কথাটা তার ভুল, যে ওটা আল্লাহর রহমত নাজিল হওয়ার জায়গা, তাই ওখানে সেজদা করতে হবে, ওখানে দোয়া করতে হবে ইত্যাদি, দোয়া কবুলের জায়গা ওটা। তো যদি উনি, আমি যেটা বলতে চাইছি যে উনি যদি এত বড় আলেম হয়ে একটা পদস্খলন করে ফেলে, পাবলিক তো হতেই পারে। যা হোক, তো সেজদা করলে বিষয়টা সেটা ব্যাখ্যা সহ আশা করি বুঝতে পেরেছে যে সেজদা 2 প্রকার, এবং ইসলাম ধর্মে কোন প্রকার সেজদা বোঝে না, টোটালি সব নিষেধ করে দেওয়া হয়।
না তাহিয়াতে সেজদা রয়েছে, না ইবাদতে সেজদা রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন যে আমি যদি আল্লাহ ব্যতিরেকে কাউকে সেজদার নির্দেশ দিতাম তাহলে মহিলাকে নির্দেশ করতাম তার স্বামীকে সেজদা করবে, এটা ইবাদত না। আল্লাহ রাসূল এই জন্য বলেননি যে আমি যদি আল্লাহ ব্যতিরেকে কারো জন্য ইবাদতের বোঝা দিতাম তাহলে নারীকে বলতাম স্বামীর ইবাদত, এটা বলেননি। কাজে অনেকে আমাদের ভুল করে। সুজুদ তাহিয়া এটা তাওহীদের চ্যাপ্টার না, এটা হলো ফিকহি মাসালা। এটা বিগত কোন ধর্মে ছিল, যেমন ঈসাই ধর্মে অনুভাবে ওই ইউসুফ আলাইহিস সালামের ওই ধর্মে ছিল, অনুভাবে আদমের ক্ষেত্রে হয়েছে এরকম। এটা কি ফিকহি মাসলা, যে তাজিমের জন্য সেজদা করা। আর সুজুদুল ইবাদত হলো কি তাওহীদের মাসলা, আকীদার মাসলা। তাহলে দেখতে লাগছে যে এটা তাওহীদ, কিন্তু এটা হলো কি আকীদার, এটা হলো ফিকহের মাসলা। এটা কোন কোন ধর্ম বৈধ ছিল, ইসলাম ধর্মটা না করে দাও, কিন্তু সুজুদুল ইবাদত কোন ধর্মেই বৈধ ছিল। এটা কিন্তু মানুষের মোটা স্থূল বিবেকের লোকেরা বুঝে না বিষয়টা। ঢালাও হয় মানে সবকিছু ওই মানে শিরক আর শিরক। তো প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা রয়েছে, বিশেষ করে কোন ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এই জাতীয় যে সেজদা যদি হয়ে থাকে তো অবশ্যই তাকে বুঝিয়ে বলতে হবে, তার প্রতি চূড়ান্ত বিধান নাজিল করার আগে তাকে ব্যাখ্যা নিতে হবে। যা হোক, আশা করি বুঝতে পেরেছেন। সময় কাছে আসলে ইঙ্গিত দিবেন ইনশাআল্লাহ। তাছাড়া আমি কিন্তু টের পাই না, আমি একদিন আলোচনায় 4 ঘন্টা 4.5 ঘন্টা পার করে দিয়েছিলাম, তো এটা খেয়াল করেন আপনার। জি জি শায়েখ, আমাদের এখানে রাত 11টা 17:30 হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আর মানে ওটা সাবজেক্টটা শেষ হতে আর কতটুকু সময় আছে? এই শেষ দাঁড়িয়েটা শেষ হয়ে যাবে, তো আরো কিছু আছে অবশ্য। যা হোক, সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনাগুলি শেষ করব। জি, কবরবাসীর নিকটে দোয়া করা, এটা একটা বিষয় ছিল। কবরবাসীর নিকটে দোয়া করা, এই দোয়া করা এটা শিরক। সাধারণত দোয়া করা যদি হয় কবরবাসীর নিকটে তাহলে এটা শিরক। যদি দোয়া করা হয় এভাবে যে হে কবরবাসী, হে ওলি আল্লাহ, আপনি আমাকে ছেলে দেন, মেয়ে দেন, সন্তান দেন, বিপদ উদ্ধার করেন, তাহলে এটা শিরক, অবশ্যই শিরক, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এমন হয় কবরবাসীকে বলছে যে ওলি আল্লাহ, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এবং তার আকীদা যে উনি বেঁচে আছেন, ওনার কথা শুনছেন এবং উনি আল্লাহর দিকে ওয়াস্তা দিবে এভাবে। তো উলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলছেন, শেখ আব্দুল আজিজ রাজি একজন বড় আলেম সৌদি আরবে, তিনি বলছে যে ওটা হলো শিরক প্রথমটা। আর যখন বললো যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন, এটা হলো বিদআত। বুঝেছেন? তাহলে দোয়া করার বিষয়টি আমরা যদি ব্যাখ্যা করে বলি তাহলে এটাই দাঁড়াবে যে সরাসরি যদি ওর কাছে দোয়া চাওয়া হয়, সরাসরি যদি তার নিকটে দোয়া নিবেদন করা হয়, যেমন বলা হয় আমাকে ছেড়ে দেন, মেয়েদের উদ্ধার করেন, বড় বিপদে আছি, মুশকিল আসান করুন, তাহলে এটা শিরক, কোনো সন্দেহ নাই। আর এটাই সাধারণত মাজার পূজারীরা করে থাকে। তারা সেখানে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, বিপদ উদ্ধার চায়, তো এগুলো অবশ্যই শিরক। কিছু কবর মাজার পূজারী এই কাজ বিশ্বাস করে যে মৃত ওলিদের হাতে দুনিয়া পরিচালনার দায়িত্ব রয়েছে, আল্লাহর নিকট যাওয়ার জন্য তারা হলো ভায়া মাধ্যম, তারা দোয়া শুনতে পায় এবং দোয়ার জবাবও দিয়ে থাকে। এজন্য দেখবেন তাদের একজনকে যখন এসব কথিত কবরবাসী কোনো একটির কাছে আসে তখন কবরবাসীর নিকট দোয়া করে, তার নিকট সাহায্য তলব করে, সে একক আল্লাহকে বাদ দিয়ে তাকেই আহ্বান করে। এরপরে সে বিভিন্ন রকম ডাকে, যেটা আমি সংক্ষেপে বললাম, অথচ এটা শিরক। আল্লাহকে বলছেন আমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওই ব্যক্তির চেয়ে আর কে বেশি পথভ্রষ্ট হতে পারে যারা আল্লাহকে বাদ দিয়ে এমন ব্যক্তিদেরকে আহ্বান করছে যারা তাদের ডাকে কিয়ামত অবধি সাড়া দিতে পারবে না, এবং তারা তাদের এসব দোয়া আহ্বান থেকে সম্পূর্ণ বেখবর থাকবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সমকক্ষ মনে করে ডাকতো, তার নামে দোয়া করতো আল্লাহ ব্যতীত রেখে, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। বুখারী শরীফ 4497 নম্বর হাদিস। সুতরাং এগুলো শিরকি কাণ্ডকলাপ আশা করি আমরা বুঝতে পেরেছি। এই জন্য আমাদের ওয়াজিব হবে এই জাতীয় পরিস্থিতি থেকে নিজেকে আত্মরক্ষা করা এবং অন্যদেরকে সতর্ক করা, আমাদের প্রজন্মদেরকে বোঝানো। আরো কয়েকটা পয়েন্ট রয়েছে, আমি শুধু ইশারা দিচ্ছি। আরো কিছু মানুষ রয়েছে যারা আরো কঠিন ভাবে ক্ষতিগ্রস্ত, হিন্দুদের মতো। তাদের আকীদা, দোয়া, আশা, আকাঙ্ক্ষা সবকিছু গাছপালা বা পাথর বা জড় পদার্থ কেন্দ্রিক। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হলো এটা গুরুত্বপূর্ণ মাসালা। শেখ বিন বাজের ফতোয়া উল্লেখ করা হয়েছে। আল্লাহর বান্দাগণ, আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা জেনে নেওয়ার চেষ্টা করব। মাসালাটি হলো, যেসব মসজিদের ভেতর কবর রয়েছে সেগুলি মসজিদে নামাজ আদায় করার বিধান। মানে এটার বিধান কি? মসজিদে যদি কবর থাকে, ডানে থাক, বামে থাক, যেখানে থাক, মসজিদে কবর থাকলে বিধান কি? শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি তার ফতোয়া হলো, তিনি বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, শেখ বিন বাজকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি কোনো মসজিদের ভেতরে বা তার বারান্দায় বা কেবলার দিকে কবর থাকে তবে সে মসজিদে নামাজ আদায় করার বিধান কি? উত্তর তিনি বলেছেন, মসজিদে কবর থাকলে তাতে সালাত শুদ্ধ হবে না। চাই সে কবর মুসল্লিদের পিছনে হোক বা তাদের সামনে বা ডানে অথবা বামে হোক, সারা অবস্থায় সালাত অশুদ্ধ বাতিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে অভিশাপ করুন, তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। বুখারী, মুসলিম নাম্বার সহ দেওয়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিক। মনে রাখবে, তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবীদের ও সৎকর্মশীলদের কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করত। সাবধান, তোমরা কবরগুলিকে মসজিদ হিসেবে গ্রহণ করো না। আমি তোমাদেরকে এই অপকর্ম থেকে নিষেধ করছি। সহিহ মুসলিম 1216 নম্বর হাদিস। তাছাড়াও কবরের নিকট নামাজ পড়া শিরকের মাধ্যম এবং কবরবাসীদের ক্ষেত্রে শ্রদ্ধায় অতিরঞ্জনের অন্তর্ভুক্ত। সুতরাং প্রাগুপ্ত হাদিস দ্বয় এবং এ জাতীয় অন্যান্য হাদিসের উপর আমল করতে এসব গর্হিত কর্ম কঠিন ভাবে নিষিদ্ধ করা উচিত। তো এই ছিল 3 নম্বর মাসালা, মানে আকীদাগত ভ্রান্তি বিষয়ে যেটা আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা এই মাসালার পরিপূরক হিসেবে আরো কিছু আলোচনা আনবো পরবর্তী বিইজনিল্লাহ। যেমন জিয়ারা, কবর জিয়ারত, এগুলোর প্রকার কি কি? সংক্ষেপে আমরা বলতে পারি যে কবর জিয়ারত 3 প্রকার। সুন্নি জিয়ারত মানে সুন্নি জিয়ারত, বেদাতি জিয়ারত, শিরকি জিয়ারত। এরপরে ইনশাআল্লাহ আমরা মাসলাগুলি পরে আনবো। যে জাহেল শিরকের কারণে, যে জাহেল যদি শিরক করে বসে, তার কি ওজর আছে, তার কি মাপ আছে, ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করবো সামনে ইনশাআল্লাহ, সামনের পর্বে। জাযাকুমুল্লাহু খাইরান। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.